ঐতিহ্যবাহী তামার পাতিলে রান্না করা কাচ্চি খেয়ে আজ খুব ভালো লেগেছে। আজ সেই গল্পই আপনাদেরকে বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। সকাল সকাল মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বের হয়ে যাচ্ছি। উদ্দেশ্য যেতে হবে মার্কেটে। ছোট মামা এসেছে, সে বিদেশ যেতে চায়, তাই তার কিছু কেনাকাটা প্রয়োজন। তাই অটোতে করে চলে গেলাম টুঙ্গি বাজার। সবাই চিনবেন আশরাফ সেতু। আশরাফ সেতু একটি পাইকারি মার্কেট। আমরা 8 থেকে 10,000 টাকার কাপড় একসাথে কিনবো, তাই ভাবলাম পাইকারিতে কিনি, অনেকটা কমে পাওয়া যাবে। সর্বপ্রথম আমরা শার্টের দোকান থেকে 4টি শার্ট কিনে নিলাম। তারপর আমরা চলে গেলাম প্যান্টের দোকানে। সেখান থেকে 5টি প্যান্ট আমরা নিয়ে নিই, 4টি জিন্স এবং একটি গ্যাবার্ডিং। তার পরবর্তী তালিকা ছিল জ্যাকেট। মামা যেহেতু সৌদি যাচ্ছে, সেখানে রাতে প্রচুর শীত পড়ে, তাই জ্যাকেট প্রয়োজন। তো আমরা অনেকগুলো জ্যাকেট দেখলাম। এর মধ্যে এই জ্যাকেটটি খুব ভালো ছিল, ভিতরে কোটিং এবং উপরে ছিল ওয়াটারপ্রুফ ফেব্রিক। তো এই জ্যাকেটটি আমরা নিয়ে নিলাম, খুব কম দামে পেয়েছি। বাইরে থেকে কিনতে গেলে 2,000 টাকা লাগতো, তবে এখানে আমরা 1,000 টাকায় পেয়ে গিয়েছি। তারপর ব্যাগ প্যাকিং করার জন্য আমরা নিয়ে নিলাম একটি কস্টিপ। তারপরে সরাসরি চলে আসলাম লাগেজের দোকানে। বড় একটি লাগেজ আমাদের প্রয়োজন, যেহেতু অনেকগুলো কাপড় চোপড় এখানে প্যাকিং করা লাগবে। তো এটি 4200 টাকা দাম চেয়েছিল, আমরা দামাদামি করে 2,000 টাকায় নিয়ে নিয়েছি। তারপর ছোট্ট একটি ব্যাগ প্রয়োজন, যেটার মধ্যে কিছু লাইট ওয়েট জিনিসপত্র নেওয়া যাবে। তো এই ব্যাগটি আমরা পছন্দ করেছি, এটি নিয়েছে 450 টাকা। তারপর আমরা সরাসরি সেখান থেকে চলে গেলাম গামছার দোকানে। মামা পছন্দ করে 4টা গামছা একসাথে নিয়েছেন। গামছাটা হয়ে গেলে মামা নিয়ে নিলেন বাঙালির সবচেয়ে বেশি আরামদায়ক পোশাক লুঙ্গি। 4টা লুঙ্গি নিয়েছেন। 4টা লুঙ্গি নিয়েছে 2150 টাকা, এটি পাইকারি রেট। লুঙ্গিগুলো খুব ভালো ছিল, মানসম্পন্ন ছিল। লুঙ্গি কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম অন্য একটি মার্কেটে। সেখান থেকে আমরা সেন্টু গেঞ্জি বা স্যান্ডেল গেঞ্জি, আপনারা যেটাই বলেন না কেন, এই টি শার্টগুলো নিয়ে নিলাম 6টি। তারপর আমরা মোজা নিয়ে নিলাম 1 ডজন, কারণ মামা পুরো 1 বছরের একটা কমপ্লিট মার্কেট করে নিচ্ছেন এখান থেকে। কারণ সৌদিতে মার্কেটের যে অবস্থা, সবকিছুর দাম খুবই বেশি। তো সবার জন্য প্রথম গিয়ে সেগুলো অ্যাফোর্ড করা সম্ভব নয়, তাই বাংলাদেশ থেকেই কম প্রাইসে অনেকগুলো মার্কেট করে নিয়েছি। তো সবকিছু কেনাকাটার পরে আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। চলে গেলাম আমার চিরচেনা পরিচিত দোকান হাজি বিরিয়ানিতে। এটা আমার পরিচিত একটি দোকান এবং টুঙ্গি বাজারের মধ্যে সবচেয়ে নাম করা দোকান এটি কাচ্চি বিরিয়ানির জন্য। এখানে সবকিছু তামার পাতিলে রান্না করা হয় এবং তামার প্লেটে পরিবেশন করা হয়। যাওয়ার সাথে সাথে দেখলাম নতুন একটি হাঁড়ি নিয়ে আসা হলো, মাত্র রান্না করে। তো তারা খুব আন্তরিকতার সাথে আমাকে দেখাচ্ছিলেন, বললেন যে আপনার দর্শককে দেখান, মাত্র রান্না করে নিয়ে আসলাম। তো গরম ছিল, খুবই গরম ছিল এবং খুবই সুগন্ধময় ছিল এবং দেখতে খুব লোভনীয় ছিল। আমাদের জন্য এখন তিনি প্রস্তুত করছেন। পুরো 5 মিনিট অপেক্ষা করার পর তাদের কাচ্চি সাজানো শেষ হলো। তারপর আমি বললাম যে আমাকে একটু তাড়াতাড়ি দেন, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর আমার এবং মামার জন্য তারা 2 প্লেট কাচ্চি সর্বপ্রথম এই পাতিল থেকে আমাদের জন্যই তিনি সার্ভ করছেন। তো দেখে খুব ভালো লাগছিল, খুব আন্তরিকতার সাথে তিনি করছিলেন। এবং এই দোকানের কাচ্চির যে স্বাদ তা অতুলনীয়। আমি অনেকবার গিয়েছি এবং খেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এখানে কেউ আসেন টুঙ্গি বাজারে, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা আমার পরামর্শ।
তো কাচ্চি খেতে খেতে আজকে আপনাদের সাথে এখানে আমি বিদায় নিব। আমার মামার জন্য সবাই দোয়া করবেন। তিনি সৌদি আরব চলে যাচ্ছেন। দীর্ঘ কত বছর পরে আবার দেখা হয় তা আমি জানি না। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।